প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিক্রিয়া সিরিজে আজকে আমরা যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, তো ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা আমাদের একটা খুবই কমন বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা কিন্তু আমরা সবাই পারি। তো যেহেতু এটা বিক্রিয়া সিরিজ, আমরা কিন্তু প্রত্যেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা কিছু কৌশল অবলম্বন করার মাধ্যমে ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার যত যা কিছু আছে সব কিছু কিন্তু ইজিলি সলভ করতে পারি। তো আসো আমরা প্রথমে শুরু করি হচ্ছে ভাই ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো নামের মধ্যে আছে হচ্ছে ডি। ওকে, দেখো আমি যদি তোমাকে বলি ভাই যে ডি আসলে কি, দেখো আমি এই ডি থেকে একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে ডি মানে হচ্ছে ডিলিট। তো তোমরা জানো ডিলিট শব্দের মানে কি? ডিলিট শব্দের মানে হচ্ছে বাদ দেওয়া। ডিলিট শব্দের মানে কি ভাই? বাদ দেওয়া। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডিলিট শব্দের মানে হচ্ছে বাদ দেওয়া। দেখো বাদ দেওয়া। ওকে, তাহলে দেখো ডিলিট শব্দের মানে হচ্ছে বাদ দেওয়া। প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে আমরা বাদ দিবটা কি? দেখো এখানে সুন্দর করে বলা আছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন এই শব্দটা থেকে আমি কিন্তু ইজিলি বলতে পারি যে কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা, দেখো কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা আমরা বাদ দিতে পারি। তাহলে দেখো আমরা ডি কার্বক্সিলেশন বিক্রিয়াতে কি করতে পারি বলতো? ডি মানে হচ্ছে ডিলিট করব বা বাদ দিয়ে দিব। কি বাদ দিব ভাই? কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা বাদ দিব। কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা বাদ দিব। এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে ভাই, তুমি কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা কি বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড মূলক মানে হচ্ছে এই যে বন্ড COOH। আমরা আজকে যে বিক্রিয়াটা করাচ্ছি আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটাকে বাদ দেওয়া। আচ্ছা, এটা কিভাবে বাদ দেওয়া যাইতে পারে? আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা যে বাদ দিব, এটা আমরা দুইভাবে বাদ দিতে পারি। একটা কি ভাই? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে। কার্বন ডাইঅক্সাইড রূপে কিন্তু আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটাকে বিক্রিয়া থেকে বাদ দিতে পারি। আরেকটা কৌশল আছে ভাই, তুমি চাইলে কিন্তু এখানে ভাই কার্বনের যৌগ রূপে এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা কিন্তু বাদ দিতে পারো। তাহলে দেখো আমি যদি এখন একটু বলি যে ভাই ডি কার্বক্সিলেশন শব্দের মানে কি, তুমি বলবা ডি শব্দের মানে হচ্ছে ডিলিট বা বাদ দেওয়া। তো বাদ দিব কি? আমরা বাদ দিব হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এবার কার্বক্সিলিক অ্যাসিড মূলক বাদ দেওয়ার কিন্তু আবার দুইটা উপায় বললাম। একটা হচ্ছে তুমি কার্বন ডাইঅক্সাইড রূপে বাদ দিবা, আর একটা হচ্ছে কার্বনের যৌগ রূপে বাদ দিবা। এখন এই ডিকার্বক্সিলেশন যে বিক্রিয়াটা, এটা কিন্তু দুইভাবে সম্পন্ন করা হয়। দেখো আমরা আজকে প্রথমে যে বিক্রিয়াটা দেখব এটা হচ্ছে ভাই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আচ্ছা, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আমরা দুইভাবে কমপ্লিট করতে পারি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তো আসো আমরা একটু দেখি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা কি। খুবই সহজ একটা বিক্রিয়া। আচ্ছা দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা হচ্ছে তোমাকে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের একটা সোডিয়াম বা পটাশিয়াম লবণের দ্রবণ নিতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের দ্রবণ নিতে হবে। আচ্ছা নিচ্ছি আমরা। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিলাম। ধরো এই দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিলাম। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ তুমি যাই নাও না কেন, তার জলীয় দ্রবণ নিতে হবে। তাহলে জলীয় দ্রবণ মানে কি বলো তো? জলীয় দ্রবণ মানে এখানে জল লাগবে। আচ্ছা, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের জলীয় দ্রবণে তুমি তড়িৎ চালনা করবা। যেহেতু দেখো ভাই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, তার মানে আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ করব। দেখো এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। দেখো তড়িৎ বিশ্লেষণ, আমি বিক্রিয়াটার কোনো কৌশল আলোচনা করছি না। জাস্ট বিক্রিয়াটা কেমনে আমরা ইজিলি মনে রাখতে পারি আমি কিন্তু সেইটাই তোমাদেরকে শিখাই দিচ্ছি। এখানে আমাদের কোনো কৌশলের আলোচনা হবে না, আমরা কৌশলগুলো অন্য এক সময় ডিটেলস আলোচনা করব। আচ্ছা দেখো, তাইলে আমরা এখানে কি করব ভাই? তড়িৎ বিশ্লেষণ করব। এই জায়গাতে তোমার একটা বিষয় একটু ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি এখানে কি করবা? তুমি এখানে সব কিছু নিবা হচ্ছে দুইটা করে। তার মানে হচ্ছে দুইটা অ্যালকাইল নিবা আর হচ্ছে দুইটা পানি নিবা। দেখো বিক্রিয়াটা কত সহজে আমরা কমপ্লিট করতে পারি। দেখো প্রথমে আমরা কিন্তু ভাই জানি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারি। তো দেখো আমি প্রথমে যে কাজটা করব, এই যে দেখো দুইটা অ্যালকাইল মূলক পাচ্ছি না আমরা? দেখো আমরা দুইটা অ্যালকাইল মূলক কিন্তু এখানে পাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে দুইটা অ্যালকাইল মূলক যদি পাশাপাশি বসাই, তোমরা কিন্তু জানো দুইটা অ্যালকাইল মূলক পাশাপাশি বসলে তাকে আমরা অ্যালকেন বলতে পারি। তার মানে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন কিন্তু উৎপন্ন হয়ে গেছে। আচ্ছা এবার চলে আসো, আর কি বাদ থাকলো? এবার দেখো ভাই এইখানে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড আছে, CO2, দুইটা অক্সিজেন আছে, দেখছো? তার মানে আমরা এই জিনিসটাকে এখানে কার্বন ডাইঅক্সাইড রূপে বের করে দিব। আচ্ছা তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড দুইটা, দেখো দুইটা কার্বন ডাইঅক্সাইড রূপে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অলরেডি কমপ্লিট। কি কমপ্লিট ভাই? কমপ্লিট হচ্ছে এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। আমরা জানি ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে বাদ দিতে হবে অথবা কার্বনেট বাদ দিতে হবে। তাহলে এই তড়িৎ বিশ্লেষণে কিন্তু মনে রাখবা কার্বক্সিলিক মূলকটা কার্বন ডাইঅক্সাইড রূপে বের হয়। কার্বক্সিলিক মূলকটা কি রূপে বের হয়?
হয়, কার্বন ডাইঅক্সাইড রূপে বের হয়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো ভাই, এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, দেখছো? এই দুইটা হাইড্রোজেন মিলে কিন্তু ভাই এখানে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। দেখো দুইটা হাইড্রোজেন মিলে এখানে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এবার আসো এখানে আর কি তৈরি হবে? এইখানে দেখো এই যে দুইটা সোডিয়াম আর এই যে দুইটা OS মিলে তৈরি হবে হচ্ছে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড। বাস, আমাদের এইটাই হচ্ছে মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তো আমি যদি স্পেসিফিকভাবে একটা নির্দিষ্ট অ্যাসিডের লবণ নিয়ে বিক্রিয়াটা একটু কমপ্লিট করি, তাহলে বিক্রিয়াটা কেমন হয় আসো একটু দেখি। আবার ধরো তুমি এখানে নিচ্ছ হলো CH3COONA, তুমি সোডিয়াম ইথানয়েট নিছো, ধরো সোডিয়াম ইথানয়েট নিছো, আর ঠিক এখানে আগের মতো করে সব কিছু নিয়ে নিবা। দুইটা পানি নিতে হবে, যেহেতু দুইটা পানি নিছি। আর একইভাবে আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ করব। দেখো তড়িৎ বিশ্লেষণ করব, ভালো কথা। দেখো একটু আগে আমি কি বলছিলাম ভাই? একটু আগে বলছিলাম দুইটা অ্যালকাইল মূলক পাশাপাশি বসাই দিবা। আচ্ছা, তাহলে দুইটা অ্যালকাইল মূলক পাশাপাশি বসাই দাও, তাহলে কি হয়? CH3, এই যে CH3, দেখো তো এটা কিন্তু একটা অ্যালকেন, এটা কিন্তু একটা অ্যালকেন। দুইটা অ্যালকাইল মূলক পাশাপাশি বসাই দিছে, এটা কিন্তু একটা অ্যালকেন। তোমরা জানো এটা হচ্ছে একটা ইথেন তৈরি হয়েছে। দেখো এটা একটা ইথেন তৈরি হয়েছে, অর্থাৎ একটা অ্যালকেন তৈরি হয়েছে। দেখো এটা একটা অ্যালকেন উৎপন্ন হয়েছে। আচ্ছা, প্লাস আর কি কি প্রোডাক্ট বলছিলাম ভাই? দেখো এখানে দুইটা, এই যে CO2, দেখো এখানে দুইটা, একটা কার্বন দুইটা অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে দুইটা। আচ্ছা, দেখো দুইটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেল। এরপর এই যে দেখো হাইড্রোজেন আছে দুইটা, তাহলে দুইটা হাইড্রোজেন মিলে কিন্তু এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, প্লাস আর কি উৎপন্ন হবে বলো? এই যে দুইটা সোডিয়াম মিলে দুইটা OS এর সাথে যুক্ত হয়ে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তাহলে সহজ বাংলা ভাই কি, আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলকটাকে আমরা দূর করব। দেখো এইখানে কিন্তু কার্বক্সিলিক মূলকটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড রূপে আমরা দূর করে ফেলছি। এইটাই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা কি করি? আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলকটাকে দূর করি কি রূপে? কার্বন ডাইঅক্সাইড রূপে অথবা কার্বনের যৌগ রূপে। এবং আমরা এখানে মেইনলি যে উৎপাদটা পাই সেটা হচ্ছে অ্যালকেন। মাথায় রাখবা, এখানে কি পাই আমরা? অ্যালকেন পাই। এই দেখো আমরা কিন্তু এখানে অ্যালকেন পাইছি। তো এটি হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ওকে।